এই ছোড়াটা গ্রামে ছিল না, গ্রামটা সুস্থ শান্তিভাবে মানুষগুলো বাস করছিল। যেদিনকে ও কেরালা থেকে বাড়ি এসে সেদিনকে আমাদের কারো না কারো মনে সন্দেহ হয়েছে যে ও আবার গ্রামে কিছু না কিছু একটা দুর্ঘটনা ঘটাবে। তা হ্যাঁ, সত্যি করে ঘটিয়ে দিল ও। রে শালা সুইরের বাচ্চা, তোর ঘরে মা বোন নাই নাকি বে শালা? তো আধে রাতে পর পুরুষের বাড়িতে এসে তার জানলা ভাঙলি? জলিল ভাই, আজকে ও শালা আমার ঘরের জানলা ভেঙেছে, কালকে আমার ঘরের দরজা ভেঙে আমার বউয়ের সাথে খারাপ কাজ করবে। তার আগে তোমরা ওর একটা বিচার করে দাও, যাতে এরকম অন্যায় এরকম ভুল কাজও যাতে আর না করতে পারে। কত বড় হিম্মত, কত বড় সাহস, আধে রাতে লোকে জানলা ভাঙছি। বে তুই তো কেরালায় ভালোই ছিলি বে, গ্রামে সবার কেন অশান্তি পাকালি বে? মানমারানির ভাই, আমার বউয়ের দিকে তুই নজর গেলাই মানমারানির ভাই। এসব প্ল্যান করেছিল আগে থেকে, দেখিস ইয়ার কেউ নাই, এর বাড়িতেই যায়। তুমি ঠিকই বলেছো গো কাকা, ওই শালা প্ল্যান করেছিল। পিলান গাড়ে ভরে দেবো দেখ না কোনি। তোমরা শোনো, এর একটা ব্যবস্থা না করলি ই কিন্তু একে যদি ছেড়ে দেওয়া হয় ই কিন্তু ফের পুনরায় এরকম কাজ করবে ও। তাহলে থানাতে ফোন করে পুলিশকে ডেকে পুলিশের হাতে তুলে দি। হ্যাঁ, তা তো দিতেই হবে, ও যা কাজ করেছে। আমি একটা কথা বলবো জলিল ভাই। বল কি বলবি? ও যে অন্যায় রাতের অন্ধকারে করেছে এই ফালতুর এই দুটো জানলা ভেঙে, এই জানলা ভাঙার মানেটা কি? যে ও ওর বউয়ের সাথে খারাপ কিছু করতে চাইছিল। বে তাকাচ্ছিস কেন বে? যেটা সত্যি সেটাই বলছি বে। দাদাগিরি করছিস নাকি? বইলা জলিল ভাই, এই শালা আমার বউয়ের পা ধরে শুধু টেনেছে রাত্রিরে। বে ফালতু ফালতু কথা বলবি না। আমি জানলা দিয়ে হাত ভরিনি, আমি উকি মেরে শুধু দেখেছি। কি লাটুদা ছেলে, তুমি আমার বাবাটাকে ধরে টানছিলে না? আমি যখন পায়ে হাত দিয়ে আমি যখন উঠে বসলাম তখন তুমি ফরাম করে হাতটা বাই করে নিলে। বে সুরের বাচ্চা, তুই পায়ে হাত দিয়ে টানবি বা কেন বে? একটা বিচার করে দাও ভাই, তোমরা একটা বিচার করে দাও, নাহলে ও আবার এই কাজ করবে। তাহলে কি করবি কর, মেরে দিবি তো মেরে দে। এইসব ছেলেকে পুলিশের হাতে তুলে দেওয়াই ভালো হবে। আবার তাকাইছি। আমি বলি কি, এই কেসটা আমাদের গ্রামের কালু এমএলএ কে দিয়েই ফয়সালাটা করা হোক। ঠিকই বলেছেন আপনারা, আমাদের গ্রামে যেহেতু একটা বিচারক রয়েছে তাকে দিয়ে বিচারটা করিয়ে নি। হ্যাঁ, সেটাই ভালো হবে। ফালতু কি বলছিস? আমি তো চাইছি গো ভাই ওর বিচার হোক, আমি তো চাইছি ওর ফাঁসি হোক। তাহলে একে পাঠিয়ে পিছিয়ে নিয়ে যাচ্ছি। ফালতু তুই আর তোর বচো। হ্যাঁ চলো। গোবরি পোকা চিনাববা। বুঝলি মরুভূমি? হ্যাঁ বলেন এমএলএ কালু সাহেব। এই যে তিরপল গুনা এখানে দেখছিস, এসব ব্লক থেকে আমি নিয়ে আইছি। তো এইগুলা লোকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে, বুঝলি তো? যাদের ঘরে চাল আছে, পানি পানি পৌঁছে তাদেরকে একটা করে দিয়ে দিবি। ঠিক আছে, তাই হবে, দিয়ে দেবো। তা যা লি যা। আরে হামসাফার জি, এমএলএ কালু সাহেব বলেন। তুই শুধু এদের সাথে যা। বেশ ঠিক আছে বড় ভাইজান, জালি যা, মালগুলো নিয়ে যা। এমএলএ কালুয়া সাহেব, আপনার মতো একটা কঠিন বিচারক আমাদের গায়ে থাকতে কি করে এরকম দুর্ঘটনা ঘটতে পারে? এই হারামখোরের বাচ্চা হারামখোর কালকে যে কাজ করেছে, এই কাজের জন্য গ্রামের মানুষজন রাত্রি জানলা খুলে শুতেও ভয় করছে। তা এর জন্য আমরা একটা আপনার কাছে নির্দিষ্ট বিচার চাইতে এসেছি। কি কি করেছে কি ও? কালকে রাত্রিরে ভাত মাত খেয়ে আমি আর আমার বউ শুয়ে শুয়ে গল্প করছিলাম। আমার বউ বললো গো অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে আবার কাজে যাবে, তা শুয়ে পড়ো। আমরা দুজনে শুয়ে পড়লাম। তার কিছুক্ষণ পরে দেখছি এই শালা কুকুরের বাচ্চাটা আমার বাড়িতে এসে যে আমার জানলা দিয়ে উকি মারছে। উকি মারার পরে তখন মাথাটা নিচে করে লুকিয়ে গেল, আমি তাও দেখছি। দিয়ে আমি হয়তো ভাবলাম যে মনে হয় অন্য কেউ হবে, হয়তো কে কি জানি। দিয়ে আমরা আবার দুজনে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে দেখছি দুটো জানলাতেই ভেঙেছে ও। দিয়ে আমার বইয়ের পায়ে হাত দিয়ে শুয়ে দিচ্ছে আর পায়ের আঙুল ধরে টানছে। আরে শালা, আমার বউ তখন ধুরমুর করে উঠে পড়ে বসে বসে ওকে কে গো কে গো। তারপরে বাইরে বেরিয়ে দেখছি এই শালা বৈদ্যুর বাচ্চা বৈদ্য। তখন আমি হাত দিলাম আর পাড়ার লোকগুলো সবাই দৌড়ে এলো, দিয়ে ওকে সেই রাতেই বেঁধে রাখলো। সবাই ওকে পুলিশের কাছে তুলে দিতে চাইছিল। সেই সময় জলিল ভাই বললো কেন এখন পুলিশের কাছে দেওয়ার দরকার নেই, আমাদের গ্রামের তো বিচারক আছে এমএলএ কালু সাহেব, তার কাছে লিগেই বিচার চাইবো। সেই জন্য আপনার কাছে নিয়ে আইছি আমরা ওকে। এই বল বেটা এখানে আয়। কি ব্যাপার কি বে? শুকে খেতে খেতে তোকে ভূতে কিলি ছিল নাকি? শুনেন কালুয়া সাহেব, যা কিন্তু রটে তা কিন্তু ঘটে না। মানে কি বলতে চাচ্ছিস কি তুই? ফালতুর বইয়ের সাথে আগে থেকে আমার রিলেশন ছিল, ওর সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক, তাই ওর সাথে আমি অন্ধকার রাত্রে দেখা করতে এসেছিলাম। ইরি বাবারে, কি মিছ কথা বেগুদু মারানির ভাই তুই। এমএলএ কালুয়া সাহেব ও মিথ্যা কথা বলছে, আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। কেন মিথ্যে কথা বলছো রূপা সবার সামনে? যেটা সত্যি আমি সেটাই বললাম। বে মানমারানি ভাই, কেন তুই মিথ্যা কথা বলছিস? যেটা সত্যি কথা সেটা বল কেন বে? তুই রাতে জানলা ভাঙতে এসেছিলি শালা হারামি, আমার বউ কার সাথে ভাত বলছিস শালা? তুই মতো শালা নেড়া টাংলা, শালা মাথায় চুল নাই, তোর সাথে ভাত বলবে আমার বউ? এই শালা মানমারানি ভাই। কথাতে কি বলে জানিস তো ফালতু? পীড়িতের পেতনি ভালো। আমার মাথায় চুল নাই তা কি হয়েছে? তোর বউ এটাই আমাকে পছন্দ করেছে। বউ গো শোনাবো, তুই শালা কি বলছিস এইসব? তুই একদম মিথ্যা কথা বলছিস, ওর সাথে আমার কোনো সম্পর্কই নেই, ওকে আমি চিনিই না। ও কেন যে এরকম মিথ্যা কথা বলছে তা আমি বুঝতে পারছি না। এমএলএ
আমার বউ এরকম মেয়ে লয়, আমার বউ খুব ভালো মেয়ে, ও মিথ্যা কথা বলছে। বে শালা নেরা, সত্যিটা বল, নাইলে এখন আটা পিসা করবো। বিশ্বাস করুন, যেটা সত্যি সেটাই বললাম। মানে তুই যেটা বলতে চাইছিস, ওর সাথে তোর ভালোবাসার সম্পর্ক ছিল, সেই জন্য তুই ওর সাথে অন্ধকার রাত্রে দেখা করতে গেছিলি। হ্যাঁ, একদম এটাই সত্যি। তোর কথাই যদি সত্যি হয়, তাহলে এখানে আরেকটা মিথ্যা সত্যি বেরিয়ে আসছে। কি মিথ্যা সত্যি বেরিয়ে আসছে? দেখ, আমরা ভালোবাসার সম্বন্ধে যতদূর জানি বা যতদূর বুঝি বা যতদূর দেখেছি, যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, অ্যাকচুয়ালি সেই প্রেমিক কখনো চায় না তার প্রেমিকার অপমানিত হোক, আর তার প্রেমিক এটাও কখনো ভাবে না যে তার ক্ষতি হোক। কিন্তু সেই দুটো কাজ থেকে তুই বঞ্চিত ছিলি। কিন্তু এখানেই বোঝা যাচ্ছে স্পষ্ট ভাবে তুই একটা সৎ প্রেমিকের পরিচয় দিসনি। যদি তুই সৎ প্রেমিক হতিস আর ওর সাথে যদি তুই সত্যিকারের সম্পর্ক থাকতো, তাহলে কখনো তুই জানলা ভাঙতিস না, আর কখনো ওর পা ধরে টানতিস না, আর কখনো তুই ওকে অপমানিত করার চেষ্টা করতিস না। তা তোর এই জানলা ভাঙা আর এই পা ধরে টানাতেই বোঝা যায় তুই একটা চরিত্রহীন, তুই একটা লম্পট। তোর মতো ছেলের কাছে মা বোনদের কোনো ইজ্জতের দাম নাই, তাই আমার কাছে তুই একটা ঘোর অপরাধী। মারবো? আপনি বলেন তাই মেরে মুখ ফাটিয়ে দিচ্ছি। দেখেন, যদি মানুষকে মেরি যদি সব সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে দেশের আইন কারণ বলে কিছু থাকতো না, খালি মানুষ অপরাধ করতো তাকে মারতো। আর সে বুঝলি তো কিছুই তো হবে না, খালি দুঘা মাইরে তো দিবে, তো মার খাই খাবো, এটা আবার করবো। কিন্তু আমি যেকে মারবো না, মারের থেকেও কঠিন মার দেবো ওকে। আমি চাই কালুয়া সাহেবকে একটা বড় ধরনের সাজা দেন, যাতে এই কাজ আর না করে। বেশ ঠিক আছে ফালতু, তুমি একটু চুপ থাকো। করে আমার দিকে টাকা। এই কালু এমএলএ এর মনের আদালত থেকে 309 ধারা অনুযায়ী তোর শাস্তির কথাটা একবার শুনেলে। তুই রাতের অন্ধকারে যে অপরাধ করেছিস, সেই অপরাধের সাজা হিসাবে তোকে 2,80,000 টাকা জরিমানা করা হলো। আমার আদালতে 2,80,000 টাকা এই টেবিলের উপরে রেখে তবে তুই বেকসুর খালাস পাবি। কি বলছেন আপনি? এটা তো অন্যায়, এটা তো সম্পূর্ণ অবিচার। সুরের বাচ্চা, এটা অন্যায়, এটা অবিচার। আর তুই যে অন্ধকার রাতে লোকের জানলা ভেঙে লোকের বইয়ের পা ধরে টানতে গেছিলি, সেটা সুবিচার ছিল লাইবে? নেরা, কথাটা কানে ঢুকেছে তো তোর? না কোনো জায়গায় আটকে গেলি বল, স্ক্রু ড্রাইভার করে খুঁচি ভিতর দিয়ে ভরে দেবো। আমি 2,80,000 টাকা কোথা পাবো তা? তুই টাকা কোথা পাবি সেটা তুই জানিস? আর যদি বলিস না আমি টাকা দেবো না, আমি তো এখানকার এমএলএ, আমি থানাতে যা বলবো সেটাই হবে। আমরা সবাই মিলে একটা দরখাস্ত লিখবো, আর সেই দরখাস্ততে লেখা থাকবে ফালতু বাড়িতে ছিল না, ফালতুর বউকে হাত পা বেঁধে জোর জবরদস্তি করে রেপ করেছে এই নেরা। তা এইটার জন্য সরকারের কাছে আমরা বিশেষভাবে আন্দোলন করব, তোর ফাঁসি হোক। আর আমি একজন এমএলএ, আর গ্রামের লোক আমার সাপোর্ট করবে, আর এর জন্য তোর ফাঁসিও হয়ে যেতে পারে। চিন্তা ভাবনা তোর 2,80,000 টাকা দিয়ে আমাদের কাছ থেকে বেকসুর খালাস পেতে চাস, নাকি ফাঁসির দড়ি গলায় পড়িয়ে জীবনকার মতো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাস? যেমন কর্ম তেমন ফল, ঠিকই দিছে। হ্যাঁ ফালতু, নো সাউন্ড। সামান্য একটু জানলা ভাঙার লেগে একটু পায়ে হাত দিয়ে টানার জন্য আমার এত বড় সাজা? ওইসব আমরা শুনতে চাই না। তুই পাপ করেছিস, তাই আমার মনের আদালতে তোর রায় আমি দিয়ে দিয়েছি, হয় বাঁয়ে না হলে ডাইনে, দুটোর মধ্যে একটা রাস্তা তোকেই খুঁজতে হবে। এটা তো সম্পূর্ণ অন্যায় ভাবে বিচার করলেন এমএলএ কালুয়া সাহেব। আমি আর কোনো ন্যাকা কান্না শুনতে চাই না। 3 মিনিটের মধ্যে আমি স্ক্যাম মেরে ফাইসালা একদম ফাইল করে দেবো। সবই তো বুঝলাম, তো অত টাকা তো নেই, একটু কম করিলেন তা? বে, কোনো কম হবে না বললো না। আর 2 মিনিট টাইম আছে তোর কাছে। 1.5 লাখ টাকা নিলে হইতো না? আর 1 মিনিট 42 সেকেন্ড টাইম আছে তোর কাছে। টাইম মাত্র আর 35 সেকেন্ড। আর 9 সেকেন্ড টাইম আছে। 2,80,000 না হলে তোর ফাঁসি। আর 4 সেকেন্ড টাইম রয়েছে তোর কাছে। বেশ ঠিক আছে, আমি 2,80,000 টাকাই দেবো আপনাকে। বাড়িতে ফোন কর আর টাকা নিয়ে আনতে বল। বাড়িতে আমার টাকা নেই কো, টাকা সব আমার ব্যাংকে আছে। ব্যাংকে যদি তোর টাকা থাকে তাহলে ব্যাংক থেকে তুলে নিয়ে আয়, আর যদি না পারিস তাহলে এটিএম কার্ড আমাদের হাতে দে, আমরা টাকা বাই করে নেবো। এলেন, বল एटीएम पिन नंबर बोल। अबे ओ टकला, तेरी जात की अंडा मारू, जल्दी से नंबर बता। ई করবি না নাম্বারটা বলবি বে? 072716। শালা কুকুর পিন নাম্বারটা মুখস্থ কর তো।